বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আমি গত দুইটি পর্বে পর্ব 1 পর্ব 2 আমাদের পরিমিতি 16.2 নবম শ্রেণীর, বিশেষ করে নবম শ্রেণীর জন্য, দশম শ্রেণীর তারা আগেই করেছো, তারপরও দেখতে পারো 16.2 এর দুইটা পর্ব শেষ করেছি। নিশ্চয়ই তোমরা ভালোভাবে এই দুইটা পর্ব বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে আসো এবং আশায় আসো আর তৃতীয় পর্ব কখন আসবে এবং এই অধ্যায়টা ভালোভাবে শেষ করতে পারবে। সুতরাং আমি তোমাদের যে তোমাদের জন্য শেষের যে আর 2-3টি অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলো ইনশাআল্লাহ আজকে তৃতীয় পর্বের মাধ্যমে আমরা শেষ করব। সবাই মনোযোগ দিয়ে বইটা সামনে নিয়ে খাতা কলম নিয়ে বসে যাও। আমরা দেরি না করে শুরু করে ফেলি, কারণ এই যে শেষের আমরা 10, 11, 12 এই 3টে অঙ্ক করবো। এগুলো খুবই বড় বড় অঙ্ক। তোমরা মনোযোগ দিয়ে এগুলো বুঝতে হবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। আর এগুলো থেকে সৃজনশীল বেশি পরীক্ষা আসে। প্রথমে আমি আজকে 10 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। 9 নম্বর পর্যন্ত আমরা আগে শেষ করেছি। 10 নম্বর, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা রম্বসের চিত্র অঙ্কন করার চেষ্টা করি। কারণ রম্বসের আমাদের জানি কি, রম্বসের 4টা বাহুই সমান, কিন্তু কোণগুলো কি নয়, সমকোণ নয়। আমরা বললাম এ বি সি ডি। আমরা ছোট করে বোর্ডে চিত্রটা অঙ্কন করে নিলাম। এ বিডি কর্ণ আর এসি কর্ণ পরস্পর উ বিন্দুতে ছেদ করে, পরস্পর কোন বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বলি, মনে করি এ বি সি ডি একটি রম্বস। মনে করি এ বি সি ডি একটি রম্বস। এর এসি ও বিডি কর্ণদ্বয়, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখানে বিডি কর্ণটা ছোট আর এসি কর্ণটা কি বড়। দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে এ বি সি ডি রম্বসের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কত? 180 সেন্টিমিটার। আমরা জানি কি, রম্বসের 4টা বাহু সমান। তাহলে 4টা বাহু সমান হলে পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। আমরা যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কীভাবে হবে? সুতরাং রম্বসের বাহুর দৈর্ঘ্য কোনগুলা? একটা হলো এ বি সমান সমান বিসি, 4টা বাহু সমান সিডি সমান সমান ডিএ। 180কে আমরা 4 দ্বারা ভাগ দিলেই পেয়ে যাবো। 180কে 4 দ্বারা ভাগ দিলে কত? 4 × 4 = 16, 4 × 5 = 20, এত সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে আমরা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য বের করলাম। আমাদের আর একটা কর্ণ দেওয়া আছে বিডি। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে 2টা কর্ণ দরকার। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ দেওয়া আছে, আর একটা কর্ণ বের করার জন্যই আমরা এই কাজগুলো করতেছি। দেখো, তাহলে এখন দেখো, আবার দেওয়া আছে আমাদের কি, এবিসিডি রম্বসের পরিসীমা দেওয়া আছে। আমরা একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম এবং রম্বসের ক্ষুদ্রতম কর্ণ বিডি ইকুয়াল টু দেওয়া আছে 54 সেন্টিমিটার। তাহলে 54 সেন্টিমিটার। এখন আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর কে সমদ্বিখণ্ডিত করে। দেখো এই লেখাটা কি লিখছে,
এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, পরস্পর কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে। তাহলে আমরা ছোট ক্লাসে পড়ে আসছি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত কথার অর্থ এই কোণটা এখানে যে টোটাল 360 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত। এই অংশটা যত, এই অংশটা তত, এই অংশটা যত, এই অংশটা তত। এখন আমাদের কাজ হবে, যদি এও অংশটা বের করতে পারি, 2 দ্বারা গুণ দিলে এসি পেয়ে যাব, তাহলে আমাদের এই কাজটা করতে হবে। এখন আমাদের দেখো এখান থেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা লেখার পর এখানে দেখো বিডিটা আমাদের জানা আছে, তাহলে বিইউ আর ওডি সহজে বাড়ি করতে পারবো। বিডি হলো 54, তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে ওডি বা বিইউ বের হয়ে যাবে। তখন আমাদের এই বাহুটা জানা আছে, এই বাহুটা জানা আছে, তাহলে এটা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সহজে বের করতে পারবো। দেখো সমকোণে সমদ্বিখণ্ডিত, সুতরাং বিইউ সমান সমান ওডি সমান সমান 54কে আমরা 2 দ্বারা কী করবো? ভাগ করে দিলে হয়ে যাবে 27। এখন আমরা এটা জানি 27, এটা জানি 45, তাহলে এটা অটোমেটিকলি বের হয়ে যাবে। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা বলতে পারি এ ও সি, হ্যাঁ, এ ও সি সমকোণী ত্রিভুজে, সমকোণী এ ও ডি সমকোণী ত্রিভুজে, এ ও ডি সমকোণী ত্রিভুজে কি লেখা যায়? সমকোণী ত্রিভুজে, তাহলে এটা হলো সমকোণ বিপরীত বা অতিভুজ স্কোয়ার। হ্যাঁ, অতিভুজ স্কোয়ার আমরা সমান সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, আমরা লিখতে পারি ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এডি স্কোয়ার। আমরা এখান থেকে বের করব এও, তাহলে এও স্কোয়ার রেখে দেই, ওইদিকে এডি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, বা এও স্কোয়ার সমান সমান এডিটা আমাদের জানা আছে কত? 45 হোল স্কোয়ার মাইনাস ওডি কত? ওডি হলো 27 হোল স্কোয়ার। তাহলে আমরা আবার ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করে ফেলি। দেখো 45 হোল স্কোয়ার মানে এও স্কোয়ার সমান সমান 2025 মাইনাস 27 হোল স্কোয়ার 729, বা এও স্কোয়ার সমান সমান 25 কত আসে? 1296। রোট 1296কে রোট করলে আমরা পাবো এও সমান সমান পাবো কি? এও সমান সমান 36। তাহলে আমরা এও পেয়ে গেছি 36। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, লক্ষ্য করো, আমরা বলছিলাম সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এও পাইলাম কত? 36, তাহলে ওসিও 36, তাহলে আমরা বাইর করব কি? সুতরাং এসি সমান সমান 2 ইন্টু এও সমান সমান 2 ইন্টু 36 সেন্টিমিটার। আমরা এসি সমান সমান কত হলাম? 72 সেন্টিমিটার পেয়ে গেছি। তো আমাদের অপর কর্ণটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমাদেরকে বলছে অপর কর্ণ এবং ক্ষেত্রফল বের করতে। তো তোমরা সবাই জানো নিশ্চয়ই রম্বসের ক্ষেত্রফল সমান সমান কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি? রম্বসের ক্ষেত্রফল সমান সমান কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ একটা হলো এসি আর একটা কি? বিডি। তাহলে এসি কত? হাফ অফ এসি 72 ইন্টু বিডি কত ছিল? 54, এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 36 ইন্টু 54 বর্গ সেন্টিমিটার। আমরা এটাকে ক্যালকুলেটারে গুণ করলে কত হয় দেখো, ইন্টু 72 ইকুয়াল 36 ইন্টু 54, তাহলে কত আসে? 1944 বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। আমি আগেই বলেছি এই চ্যাপ্টারের শেষের অঙ্ক, এই 3টে অঙ্ক যখন করব একটু বড়, তো আমরা ধৈর্য সহকারে যদি বোঝার চেষ্টা করি তাহলে নিশ্চয় ভালোভাবে বুঝতে পারবো। বড় হলেও অঙ্কগুলো কি একটু বুঝলে সহজ। তারপরে আমরা করব এবার, এতক্ষণ আমরা রম্বস করেছি, সামান্তরিক করেছি, আয়তক্ষেত্র করলাম,
এখন আমরা আরেকটা জিনিসে যাব, সেটা হলো কি বাকি আছে কি চতুর্ভুজের ট্রাপিজিয়াম। তাহলে 11 নম্বরের প্রশ্নটা পড়ো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার, এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করে দেখাই। এই আমরা জানি ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল থাকে আর দুইটা বাহু অসমান্তরাল থাকে। আমরা যদি বলি এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের দুই বাহুর অন্তর বলছে, ক্ষুদ্রতম বাহুটা যদি আমরা এক্স ধরি, দুই বাহুর অন্তর যেহেতু বলছে 8, তাহলে বাকি অপর বাহুটার দৈর্ঘ্য আমরা পাবো কি এক্স প্লাস 8 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে মনে করি ট্রাপিজিয়ামের আমরা 11 নম্বর অঙ্কটা করতেছি। মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর একটি 1 সেন্টিমিটার। সুতরাং অপর বাহুটি হবে, যেহেতু দুইটা বাহুর অন্তর বলছে 1 সেন্টিমিটার, এটা যেহেতু ক্ষুদ্র তাহলে বড়টা হবে এক্স প্লাস 8, অপর বাহুটি হবে এক্স প্লাস 8 সেন্টিমিটার। দেওয়া আছে লম্ব দূরত্ব, কথার অর্থ হল এখান থেকে এই বাহুটার উপর লম্ব দূরত্ব দেওয়া আছে, লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করব। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। সমান্তরাল দুই বাহু কোনটা, একটা হলো এক্স আর একটা হলো এক্স প্লাস 8, সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু এই দুই বাহুর লম্ব দূরত্ব 24 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হবে কত 12, এখানে হবে 2x প্লাস 8 বর্গ সেন্টিমিটার। এটা পেলাম আমরা কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। শিক্ষার্থীরা তোমরা বইটার দিকে লক্ষ্য করো, তারা প্রশ্নের মধ্যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি, প্রশ্ন মতে 12x ইন্টু 8 ইকুয়াল টু 312, তাহলে x প্লাস 8 ইকুয়াল টু 312/12। তাহলে আমরা ক্যালকুলেটরে ভাগ করলে কত আসে, ভাগ 12 26, বা x প্লাস x ইকুয়াল টু 26 মাইনাস 8। সুতরাং x ইকুয়াল টু কত, মাইনাস 8 ইকুয়াল টু 18। তাহলে ট্রাপিজিয়ামের আমরা ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য পেয়ে গেলাম, ট্রাপিজিয়ামের ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটি কত পেলাম আমরা, 18 সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। ট্রাপিজিয়ামের অপর বাহুর দৈর্ঘ্য কত হবে, x প্লাস 18, তাহলে x প্লাস 8 মানে 18 প্লাস 8 অর্থাৎ 26 সেন্টিমিটার। ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদেরকে বের করতে বলছে এখানে কি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা একটা পেলাম কত 18, আর একটা পেলাম কত 26। তারপরে দেখো আমাদের পরবর্তীতে আমরা 12 নম্বরের অঙ্কটা করব। সবাই একটু 12 নম্বরের অঙ্কটা করার জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখো 328 12 2x আমাদের এখানে একটা জিনিস আমাদের ভুল উঠছিল 2x, এটা একটু কারেকশন করে নেই।
হ্যাঁ, একটু কারেকশন করে দেখো, 2x এখানে হবে 2x, এখানে 2x, এখানে 2x, তাহলে x এর মান হবে 9, x এর মান হবে 9, অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম ট্রাপিজিয়ামের ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য হবে 9, আর অপর বাহুটির দৈর্ঘ্য হবে 9 + 8, 17 সেন্টিমিটার। এখানে আমাদের 2xটা ওঠে না, একটু কারেকশন করে নাও। 2x + 8, 2x + 8, 2x = 18, x = 9। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটি পেলাম 9, আর অপর বাহুটির দৈর্ঘ্য হবে 17। তো শিক্ষার্থীরা আমরা এখানে ট্রাপিজিয়ামের একটা অঙ্ক শেষ করলাম, আরেকটা অঙ্ক আছে ট্রাপিজিয়ামের 12 নাম্বার। এটা শেষ করলেই, এটা একটু বড়, একটু মনোযোগ দিয়ে দেখো, এটা শেষ করলেই আমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষ হয়ে যাবে। তাহলে ট্রাপিজিয়ামটা আমরা অঙ্কন করি। 12 নম্বরের প্রশ্নটা একটু পড়ি আমরা। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 ও 11, এর অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? আগের মতোই আমরা এটাকে ক্ষুদ্রতম বাহু দেই, আর এক সমান্তরাল অপর বাহুটা এটা বৃহত্তর বাহু দেই। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের এটা ক্ষুদ্রতম বাহু, এটা বৃহত্তর বাহু। তাহলে দেখো, এটাকে যদি আমরা নাম দিই ABCD, একটা ট্রাপিজিয়াম, এটা ক্ষুদ্রতম বাহু, এক সমান্তরাল ক্ষুদ্রতম বাহু, এটা 11 সেন্টিমিটার দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 31 সেন্টিমিটার। এখন অপর দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার ধরে নিলাম, আর এটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা একটু আগে দেখলাম যে ক্ষেত্রফলের মধ্যে সমান্তরাল দুই বাহুর যোগফল লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্বটা আমাদের জানা দরকার, লম্ব দূরত্ব নাই, এটাই প্রথমে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা লম্ব অঙ্কন করি D, আর একটা এখান থেকে লম্ব অঙ্কন করি CF। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা মনে করি, ধরে নিই, মনে করি ABCD একটি ট্রাপিজিয়াম। হ্যাঁ, ABCD একটি কি? ট্রাপিজিয়াম। দেওয়া ট্রাপিজিয়াম এর AB = 31 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার, CD = 11 সেন্টিমিটার, AD = 10 সেন্টিমিটার। এখন DUC বিন্দু হতে AB এর উপর দুইটা লম্ব আঁকে, একটা D আর একটা কি? AB এর উপর যথাক্রমে DE ও CF লম্ব আঁকি। দেখো, এখান থেকে D বিন্দু থেকে AB এর উপর D, C বিন্দু থেকে AB এর উপর CF লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন ক্ষেত্রে এখন দেখো, এই বাহু সমান হয়ে যাবে, আর এই বাহু সমান। তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। কোনটা আয়তক্ষেত্র হলো? সুতরাং DEFC একটি কি? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র হলে তাহলে CD হলো 11 সেন্টিমিটার, EF কত হবে? সুতরাং CD = EF = 11 সেন্টিমিটার হবে। আমাদের এখানে কাজ হবে শুধু ডিটা বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ। এখন ডি বের করার জন্য আমাদেরকে দেখো, এইটা আমরা ধরে নেই, ধরি A = x সেন্টিমিটার। কত ধরলাম? A = x। এখন আমাদের এই EFটাও জানা আছে 11 সেন্টিমিটার, BFটা জানা নেই। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং BF সমান কি বের করতে পারি? দেখো, BF থেকে আমরা BFটাকে AB - EF লিখতে পারি। AB - কি? EF। তাহলে আমরা AB - EF কে লিখতে পারি আবার AE + AB - AF হবে। EF কে লিখতে পারি আমরা, দেখো, AE + EF, AE + EF। তাহলে AB কত আমাদের? 31,
মাইনাস এই কত আমাদের এক্স, ইএফ কত 11। তাহলে আমরা এখান থেকে দেখো বিএফ সমান সমান, আমরা বিএফ সমান সমান কি পাই, বিএফ সমান সমান পাই এখান থেকে 31 মাইনাস এক্স মাইনাস 11। সুতরাং বিএফ সমান হবে 20 মাইনাস এক্স সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা জিনিস লিখলাম, এ ই আরটা কি বিএফ। কেন রাখছি আমরা এগুলা, এখান থেকে সমকোণী, এই সমকোণী ত্রিভুজ ব্যবহার করবো, এই সমকোণী ত্রিভুজ ব্যবহার করব। এখন দেখো এ ই ডি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে কি লেখা যায়, অতিভুজ হলো এডি, এডি স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস কি ডি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস কি ডি স্কোয়ার, বা এডি স্কোয়ার ইকুয়াল টু, এইটা কত আমাদের ধরছিলাম এক্স, আর ডিটা আমরা ধরে নাই, ডিটা ইচ্ছা করলে আমরা ধরতে পারি, ডিটা এইচ দিতে পারি, ডি ইকুয়াল টু এইচ স্কোয়ার। সুতরাং বা এডি স্কোয়ার ইকুয়াল টু, এডি আমাদের কত বলো 10, 10 হোল স্কোয়ার এক্স, এক্স স্কোয়ার প্লাস কি এইচ স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 100। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি। তাহলে আমরা আমাদের টার্গেট ছিল, বলছিলাম আমরা যদি ডি বের করতে পারি তাহলে আমাদের কি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কত 100। এখন দেখো আবার আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে বিসিএফ সমকোণী ত্রিভুজ, বিসিএফ সমকোণী ত্রিভুজ হতে কি লিখতে পারি আমরা, বিসি স্কোয়ার ইকুয়াল টু বিএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার লিখতে পারি। বিসি এর মান আমরা জানি 12 হোল স্কোয়ার, বিএফ আমরা এখানে বের করছিলাম দেখো 20 মাইনাস এক্স হোল স্কোয়ার, সিএফটা আমাদের জানা নাই, সিএফটাও এইচ, তাহলে আমরা এইচ ধরে নিলাম। তাহলে এখান থেকে আসে 144, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে 144, এখানে হবে কি 40x প্লাস, এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার মানটা আমরা 100 বসায় দিতে পারি, 100 বসায় দিলাম। তাহলে এখান থেকে আসবে কত 144x। তাহলে এখান থেকে আমরা 144 মাইনাস 500 ইকুয়াল টু মাইনাস 40x। তাহলে এখানে কত আসে দেখো, আমরা যদি 144 মাইনাস 500, হ্যাঁ এটা যদি এটা আসে মাইনাস 6 মাইনাস 40x। এখন উভয় পক্ষে মাইনাস বাদ যায়, আমরা যদি এটাকে ভাগ দেই 40 দ্বারা তাহলে কি আসবে 8.9। সুতরাং x ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম 8.9। আমাদের তো x এর মান বের করছি 8.9, আমাদের মূল x এর মান দরকার নাই, আমাদের দরকার হলো কি h এর মান। তাহলে আমরা 1 নং সমীকরণে যদি x এর মান বসাইতে পারি, দেখো আমরা যদি 1 নং সমীকরণে x এর মান বসাই দিই, 1 নং সমীকরণে x এর মান বসাইলে কি হয়, আমাদের 8.9 হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 100, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 8.9 হোল স্কোয়ার কত 8.9 হোল স্কোয়ার হলো 79.21, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 79.21, তাহলে কত আছে 20.79, এটাকে যদি আমরা রোড করি তাহলে আসে 4 পয়েন্ট, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 4.5, 4 পয়েন্ট কত আসলো 4.5 সেন্টিমিটার।
তাহলে আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা, দেখো ডিই অর্থাৎ উচ্চতাটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলছে ট্রাপিজিয়ামের কি নির্ণয় করার জন্য, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আমরা সবাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা জানি। কি জানি? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। সমান্তরাল দুই বাহু কি? একটা হলো এবি আর একটা হলো কি? সিডি। সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু লম্ব দূরত্ব ডিই। ঠিক আছে, তাহলে আমরা দেখো মানগুলো বসাই দিই। এবি হলো 31 প্লাস সিডি হলো 11 ইন্টু ডি হলো 4.5। তাহলে কত হয়? ইন্টু 42 ইন্টু 4.5, এটা হলো বর্গ সেন্টিমিটার। 21 ইন্টু 4.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে কত আসে দেখো, 21 ইন্টু 4.5 94.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কত বের হলো? 94.5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আমরা যদি এত বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম। আমরা আমাদের দশমিকের পরে মান এখানে কম লিখছি, হয়তো মান এদিক সেদিক হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়ে আমরা অনেকগুলা পর্ব শেষ করছি। পর্ব 1, পর্ব 2, পর্ব 3, তিনটা পর্বের মাধ্যমে আমি প্রায় সকল অঙ্কগুলো করার চেষ্টা করেছি। তোমরা ভালোভাবে বাসায় এই অধ্যায়টা প্র্যাকটিস করো এবং বহু নির্বাচনী সহ ভালোভাবে সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করো, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।